হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। জীবনের কাছে এটাই প্রার্থনা করি, তোমরা সবাই যেন ভালো থাকো, যেন সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, তোমাদের মনের উইশগুলো যেন ফুলফিল হয়। আজকের রিডিংটা করব সম্পর্ক নিয়ে। তোমাদের সম্পর্কের মধ্যে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো যাতে সলভ হয়। ইভেন তোমার সম্পর্ক নিয়ে সে কী ভাবছে, তোমার পার্টনার কী ভাবছে, তোমার ভালোবাসার মানুষ কী ভাবছে। ইভেন সম্পর্ক নিয়ে যে কোনো কিছু হতে পারে, বন্ধু হতে পারে, বান্ধবী হতে পারে, ঠিক আছে। জাস্ট যার সাথে সম্পর্ক আছে সেই সম্পর্ক কার কেমন কাটবে, ঠিক আছে। তোমার সম্পর্ক নিয়ে এখন কি ভাবছে, তোমার কি করা উচিত, এটা নিয়ে আজকে রিডিংটা করব। এটা একটা জেনারেল রিডিং, কালেক্টিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে, নাও করতে পারে, করতেও পারে, নাও পারে, ঠিক আছে। যতটা তোমার সাথে রেজোনেট করে ততটুকু নিয়ে নেবে, আমার সাথে কানেক্ট হবে। কিছু তোমাকে কমেন্ট করতে হবে, তোমার মনের উইশটা কমেন্ট করতে পারো, তোমার কি চাই। আর যদি সেটা করতে ইচ্ছে না করে, হার হার মহাদেব কমেন্ট অবশ্যই করবে, ঠিক আছে। যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পুরনো ভিউয়ার্সদের বলছি, যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার সাথে কানেক্ট হয়ে আছো, তাদের আশা করি মনের উইশগুলো ফুলফিল হতে চলেছে। তোমার মনের উইশ অবশ্যই ফুলফিল হবে। হয়তো কারো একটু সময় লাগছে, দেখবো আর কি বার্তা আছে। আর দুটো কার্ড নেব। ক্যামেরাটা আজকে খুব ডিস্টার্ব করলো, তো যার জন্যই অনেকটা রাত হয়ে গেল। তা ফুল মুন, এখানে 6 অফ, তোমার সম্পর্ক নিয়ে সে এখন কি ভাবছে, তোমার কি করা উচিত। দেখো এখানে আমি কার্ডগুলো দেখাচ্ছি তোমাকে। 6 অফ কাপসের এনার্জি এসছে। তোমাকে তোমার বড় রকম কোনো মানে প্রবলেম সলভ হতে চলেছে, বড় রকম কোনো তোমার আশা পূর্ণ হতে চলেছে। ইভেন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে হয়তো এমন কিছু সারপ্রাইজ দিতে চলেছে। তোমাকে ভালো কোনো গিফট দিতে পারে। ইভেন তোমাদের হয়তো দেখা গেল সে তোমাকে অ্যাকসেপ্ট করে নিল। তোমার বিবাহ, যদি তোমাদের লাভ পার্টনার হয়ে থাকে, লাভ রিলেশনে থেকে থাকো, তাহলে বিয়েটা ইমিডিয়েট হতে চলেছে। ইভেন যদি পার্টনার নিয়ে তুমি কোনো মানে রিলেশনে থাকো, বাট হচ্ছে দেখা গেল তুমি অলরেডি ম্যারেড, সেও ম্যারেড, তোমাদের দুজনের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, ভালোবাসা হয়েছে, তোমাকে সে কোনো কিছু উপহার দিতে পারে, কোনো বড় রকম সারপ্রাইজ দিতে পারে, তোমার সাথে রিলেশনটা তার স্ট্রং হতে পারে। এরকম একটা সিচুয়েশন দেখতে পাচ্ছি। তোমাকে নিয়ে সে সর্বক্ষণ একটা মানে ভাবনা চিন্তা করছে, তোমাকে নিয়ে সে হয়তো স্বপ্ন দেখছে, তোমাকে সে কোনো মতেই মানে হারাতে চায় না, এরকম একটা মানে তার মনের মধ্যে চ্যান্ট হচ্ছে। ইভেন এখানে 6 অফ কাপসের এনার্জিটা এসছে, এই জন্য বললাম যে তুমি বড় রকম কোনো সমস্যার হয়তো সমাধান করতে চলেছ। তোমার জীবনে যা তোমার প্রাপ্য আছে সেটা তুমি অবশ্যই পাবে। এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে। এই 2 অফ সোর্সের কার্ডটা হচ্ছে, দেখো একটা কথা মনে রাখবে, যে আমার যদি কোনো টার্গেট থাকে, আমার যদি কোনো মনের বড় রকম উইশ থাকে, আমি হাজার কষ্ট করেও স্ট্রাগল করে আমি সেই জায়গাটাকে পৌঁছতে চাই, সেই জায়গাটা আমি পেতে চাই। তোমার হয়তো অনেক কিছু পাবার নেই, তুমি হয়তো সামথিং কিছু পেতে চাইছো। হয়তো দেখা গেল তুমি রিলেশনটা স্ট্রং করতে চাইছো,
যে তোমার সাথে রিলেশনে আছে, তোমরা যদি অলরেডি দুজনেই ম্যারিড হও, তারপরে তোমাদের সাথে যদি কোনো রিলেশন হয়ে থাকে, সে বন্ধুত্বটা তোমরা বজায় রাখতে চাইছো, একে অপরের সাথে ভালো খুশিতে সময় কাটাতে চাইছো। হয়তো এমন কিছু তোমাদের মনের উইশ আছে যেটা তোমরা পূর্ণ করতে চাইছো। এটা যদি তোমাদের মনের কোনো উইশ হয়ে থাকে সেটা ফুলফিল হবে। ইভেন দেখা গেল তুমি কোনো পরীক্ষা দিতে চলেছ, তুমি হয়তো তাকে পরীক্ষা করছো, তুমি হয়তো তাকে বুঝতে পারছো না সে তোমাকে ভালোবাসে না বাসে না, সে অন্য কোনো রিলেশনে আছে কি আছে না, মানে অগ্নি পরীক্ষা। তোমার একে অপরকে তোমরা সন্দেহ করছো, একে অপরকে মিসবিহেভ করছো, মাঝে মধ্যে তোমাদের মধ্যে প্রচণ্ড ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে। তোমরা একে অপরকে পরীক্ষা করতে গিয়ে দেখা গেল তোমাদের মধ্যে একটা অন্যরকম প্রবলেম এসে গেছে। দেখো, তোমরা সবসময় এটা মনে রাখবে, তোমাদের সঙ্গে যখন তার একজনের কানেক্ট হয়েছো, একে অপরকে যখন ভালোবেসেছো, এটাও একটা ঈশ্বরের দান বলতে পারো। বাট দেখো, একটা কানেকশান, ডিভাইন কানেকশান, কার সাথে কার সম্পর্ক হবে, কার সাথে কার ভালোবাসা হবে, কার সাথে কে থাকবে কে থাকবে না, এই সমস্ত কিছু ডিভাইন ঠিক করে রাখে। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, আর জোর করে কোনো দিন কেউ কিছু পায়নি। বাট হয়তো দেখা গেল তোমরা একে অপরকে পরীক্ষা করছো, একে অপরকে সন্দেহ করছো, একে অপরের সাথে ঝগড়াঝাটি করছো। এখানে 2 অফ সোর্সের কার্ড এসছে, যে 2 অফ সোর্স হচ্ছে এমন একটা কার্ড এটা যে তোমাকে মানে দিশা দেখাবে, পথ দেখাবে। হয়তো দেখা গেল এই রিডিংটার মধ্যে তোমার গাইডনেসটা তুমি পাচ্ছ, তুমি জানতে পারছো যে মানুষটা অন্য কারোর সাথে রিলেশনে আছে নাকি। তুমি হয়তো ট্রাই করে দেখছো, তুমি তাকে মানে পরীক্ষা করছো, ট্রাই করছো যে তিনি কেন অন্য রিলেশনে আছে নাকি, তিনি কেন আমার সাথে মাঝে মধ্যে ব্রেকআপ করে দেয়, মাঝে মধ্যে আমার ফোন কেটে দেয়, আমার সাথে কন্ট্যাক্ট করে না। এই সমস্ত ভুল ধারণাগুলো তোমার মনের থেকে ত্যাগ করতে হবে, কারণ সন্দেহ করে কখনো ভালোবাসাকে টিকিয়ে রাখা যায় না। ঠিক আছে, একে অপরের প্রতি অটুট বিশ্বাস রাখতে হবে, ইভেন ভালোবাসাটা ধরে রাখতে হবে। একে অপরের কষ্ট দুঃখ মানে বুঝতে হবে, ফিলিংসগুলো বুঝতে হবে, যে তার সময়টা কেমন যাচ্ছে, বা সে তোমাকে নিয়ে ভাবছে তোমার সময়টা কেমন যাচ্ছে। সে কিন্তু সম্পর্কে অলরেডি আছে, বাট হয়তো তুমি ভাবছো যে সে আমার সাথে কেন সাক্ষাৎ করছে না, আমার সাথে কেন তার সময় হচ্ছে না দেখা করার, নানান কিছু তোমার মনের মধ্যে প্রবলেম আসছে। ঠিক আছে, এগুলো করা তোমার উচিত নয়, কারণ বিশ্বাসটা রাখতে হবে, তবে ভালোবাসাটা অটুট থাকবে। এখানে দেখো 6 অফ সোর্সের 1 কার্ড এসছে। এই 6 অফ ভেনের কার্ডটা দেখো, তিনি কিন্তু অলরেডি তোমাকে মানে সারপ্রাইজ বলতে পারো, গিফট বলতে পারো। হয়তো তিনি হঠাৎ করে তোমার সামনে এসে হাজির হলো, হঠাৎ করে তোমার জন্য কিছু ভালো কিছু করলো। মানে লোকটা বা তোমার মেল ফিমেল যে কেউ হতে পারে। ঠিক আছে, সে হয়তো, আমি এখানে মেল ফিমেল এই কারণেই বলছি, এখানে কার্ডটাই এরকম এসছে যে সে কিন্তু অলরেডি তোমার সঙ্গে সম্পর্কটা মানে অটুট রাখার চেষ্টা করছে। তো তার মনে মানে সেই মানুষটার মনে ভয় যে তুমি তাকে ছেড়ে দাও নাকি, তোমার মনে ভয় মানে সে তোমাকে ছেড়ে দেয় নাকি। এই সমস্ত মনের থেকে ত্যাগ করতে হবে। তোমার এইগুলোই করা উচিত, যে তোমার বিশ্বাসটাকে ধরে রাখা উচিত। ঠিক আছে, এখানে দেখো, দেখা গেল তিনি অলরেডি একটা রিলেশানে জড়িয়ে আছে, বাট দেখা গেল তার ফ্যামিলি আছে, হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে। হয়তো দেখা গেল তার ফ্যামিলিগত একটা প্রবলেম আছে, যে প্রবলেমগুলো উনি ফেস করছে, কেউ তাকে গাইড করছে,
কারো কথায় হয়তো তিনি তোমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারছে না, ইভেন তোমার সাথে তার রিলেশনটা তোমার সাথে কতটা গভীর সেটা তোমাকে হয়তো বোঝাতে পারছে না। নানান কিছু প্রবলেম তার মনের মধ্যে উথাল পাতাল করছে, মানে মনের মধ্যে চ্যান করছে। ঠিক আছে, এখানে তোমার সম্পর্ক নিয়ে সে ততটাই এক্সাইটেড যতটা তুমি এক্সাইটেড, তিনিও তোমার জন্য ততটাই এক্সাইটেড। বাট এখানে তোমাকে একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে অটুট একটা বিশ্বাস রাখতে হবে, তবে দেখবে দ্য ফুল মুনের এনার্জি পাবে। হ্যাঁ, এখানে দ্য ফুল মুনের এনার্জি, কিছু হয়তো প্রয়োজন, কিছু দেখা গেল তোমার হয়তো কিছু প্রয়োজন, তুমি সেই প্রয়োজনটাকে মেটাতে পারছো না, তোমার হয়তো ইমিডিয়েট সেই মানুষটাকে দরকার, তুমি সেই মানুষটাকে তোমার কাছে পাচ্ছ না, বাট তার কারণে তোমার মনের মধ্যে নানান রকম প্রবলেম আসছে, কষ্ট হচ্ছে, তুমি হয়তো দুঃখ পাচ্ছ, একাকিত্ব ফিল করছো, অসুস্থতা হতে পারে, তোমার মনের হয়তো মধ্যে একটা কষ্ট কাজ করছে, তুমি হয়তো পারিবারিক দিক থেকে কষ্ট পাচ্ছ, তোমার ফ্যামিলির দিক থেকে কোনো কষ্ট পাচ্ছ, যে কষ্টগুলো তুমি তার সাথে শেয়ার করতে চাইছো, বাট সেই কারণে হয়তো কোনো কারণে তার সাথে শেয়ার করতে পারছো না। তার মানে এই নয় যে তোমাকে সে ভুলে গেছে, তোমার সাথে সে কথা বলবে না, তোমাকে কল করবে না, এমন কিছু নয়। ঠিক আছে, সময় হলে সে ঠিক তোমাকে কল করে নেবে, সে তোমাকে নিয়ে সর্বক্ষণ ভাবনা চিন্তা করে, তোমাকে নিয়ে সে অনেক কিছু পরিকল্পনা করছে, ইভেন তোমার এমন একটা সময় আসবে যে সময়টা তোমাকে সে পুরোপুরিভাবে গাইড করবে। এখানে প্রথমেই এসছে 6 অফ কাপসের এনার্জি, তোমার মানুষটা তোমাকে বড় রকম কোনো সারপ্রাইজ দিতে চলেছে, সেটা তোমার হয়তো বিশ্বাসটা আসছে না বা বুঝতে পারছো না, তার কাছ থেকে হয়তো তুমি কোনোদিন কিছু পাওনি, তার কাছে কোনো আশা করোনি, সে মানুষটা হয়তো তোমার থেকেই নিয়েছে, তোমারটাই খেয়েছে, তোমারটাই পড়েছে, সে এমন একটা মানে পজিশনের মধ্যে, এমন একটা সিচুয়েশনে পড়বে, সে তোমার ভালোবাসাকে মিস করবে। আর একটা কার্ড নেব, চলে এসছে। বটম হাতে ডেকে এসছে নাইট অফ ওয়ান। সেই মানুষটা যদি তোমার সম্পর্ক যখন ছিল তখন তোমার সাথে সম্পর্কটায় হয়তো ভালো ছিল, বাট এখন তোমার সম্পর্কটা নিয়ে একটা প্রবলেম চলছে, যে কোনো প্রবলেম, এনি প্রবলেম তুমি ওভারকাম করবে। তার পারিবারিক দিক থেকে প্রবলেম, তার মানসিক প্রবলেম, হয়তো দেখা গেল এমন একটা পরিবারের মানে মধ্যে উনি আছে যেখান থেকে উনি বেরিয়ে আসতে পারছে না, সেই মানুষটি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবে। তোমার সম্পর্ক নিয়ে সে এতটাই এক্সাইটেড, ইভেন কি তোমাকে স্বীকৃতি দেবে, তোমাকে বিয়ে করবে। ঠিক আছে, তোমাকে বিয়ে করবে, তোমাকে স্বীকৃতি দেবে, তোমাকে মেনে নেবে, এরকম একটা পজিশনের মধ্যে উনি আছেন যেখান থেকে উনি কোনো ডিসিশান নিতে পারছেন না। ওভারঅল তিনি অলরেডি ডিসিশান নেবেন। ঠিক আছে, সে তোমার কাছে ফিরে আসবেন,
তোমার যেটা করণীয়, তোমার যেটা করা উচিত তুমি সেটা করো। তার সাথে রিলেশন তোমার আছে, থাকবে, ইভেন সেটাও তুমি স্বীকৃতিও পাবে। তোমার জয় অবশ্যই হবে, কারণ এখানে দেখো এম্পোরের কার্ড এসছে। এই কার্ডটা মানে যোদ্ধা বলতে পারো, মনের শক্তি বলো, তার শরীরের শক্তি বলো, তার অর্থনৈতিক শক্তি বলো, মানে সে একজন শক্তিবান মানুষ। তার মনোবল বলো ততটাই তার শক্ত। তিনি যে কোনো কাজ করতে পারেন, চাইলে তিনি তোমাকে তোমাকে সে অ্যাকসেপ্ট করতে পারেন, বাট হয়তো এমন কিছু ওনার বিবেকে বাধা দিচ্ছে, ওনার হয়তো এমন কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে, যার দরুন সে তোমাকে হয়তো অ্যাকসেপ্ট করতে পারছে না। নানান রকম প্রবলেমের জন্য হয়তো অ্যাকসেপ্ট করতে পারছে না, বাট এমন একটা সিচুয়েশন, এমন একটা পজিশন আসবে যে পজিশনে সে তোমাকে মেনে নেবে। তোমার জায়গাটা তুমি অবশ্যই পাবে। 10 অফ ভ্যানের কার্ড এসছে। এই 10 অফ ভ্যান এটা হচ্ছে একটা সফলতার কার্ড। এতটাই সফলতা যে তুমি তোমার যত বড়ই প্রবলেম থাক না কেন, সেই প্রবলেমটা দেখবে নিমিষে জলের মতো সেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। বাট তোমাদের মন মানসিকতা দুজনে ঠিক রাখতে হবে। একে অপরের সঙ্গে যখন আছো, একে অপরকে যখন এতটা ভালোবাসো, তাহলে একে অপরের প্রতি বিশ্বাসটা রাখতে হবে। তোমার এটা করা উচিত, তারও এটা করা উচিত। এখানে দেখো সে মানুষটি তোমার জন্য পাগল হয়ে গেছে, সে মানুষটি তোমার কাছে ছুটে আসতে চাইছে। এমন কিছু তাকে বাধা দিচ্ছে যে বাধাগুলো তিনি অতিক্রম করতে পারছে না। বাট এমন একটা সময়, এমন একটা সিচুয়েশন, তোমার ভাগ্য যখন ফেভারে থাকবে, ভাগ্য যখন তোমার লাভ যখন ফেভার করবে, তখন দেখবে সে দ্রুত তোমার কাছে ছুটে আসবে। ঠিক আছে, এরকমই একটা কার্ড। দেখো আমরা সব কিছুই কিন্তু করি, বাট এটা বলি না কখনো যে আমাকে যা দিয়েছো ইউনিভার্স থ্যাংক ইউ, আমার জন্য যা করেছো ইউনিভার্স থ্যাংক ইউ, আমি যেমন আছি খুব ভালো আছি ইউনিভার্স থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। এটা তোমাদের বলাটা উচিত। ইভেন ইউনিভার্সের কাছে সরি চাওয়া উচিত, কেননা কী করেছো, কী ভুল করেছো, কী ঠিক করেছো, সেই সমস্ত কিছু আমরা জানি না, তাই ইউনিভার্সকে সরি বলতে হবে। ইভেন যাদের মনের উইশ ফুলফিল হচ্ছে না, তারা কি করবে, তারা কোনো চ্যান্ট করবে। ইউনিভার্সের সঙ্গে যখন কানেক্ট হবে, তখন দেখবে অটোমেটিক মনের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করবে। আর যখন পজিটিভ এনার্জি তোমার মনের মধ্যে কাজ করবে, তখন দেখবে অটোমেটিক তোমার প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো প্রথমে যে কার্ডটা এসছে, তোমার রিলেশনটার মধ্যে যতটাই প্রবলেম থাক না কেন, সলিউশনও ততটাই আছে। তবে ধৈর্য ধরতে হবে। এমন হয়তো তোমরা বলছো যে আর কত ধৈর্য ধরবো, আর্থিক মানসিক চারিদিক থেকে এক প্রবলেমের মধ্যে পড়ে আছি, আমাকে ভালোবাসে তাহলে আমাকে কেন সাহায্য করে না, তাহলে সে কেন আমার কাছে ফিরে আসছে না, কেন সে আমাকে অ্যাভয়েড করছে, আমাকে ব্লক করে দিয়েছে, আমার সাথে কন্ট্যাক্ট করছে না। দেখো এই সমস্ত কিছু কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে কোনো থার্ড পার্টি যদি থাকে, যদি দেখা গেল অলরেডি উনি কোনো রিলেশনে আছে, থার্ড পার্টি আছে, তার হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, তার পরিবারে হয়তো মা বাবা আছে, তার হয়তো সন্তান আছে, এমন কিছু একটা প্রবলেম ওনার মধ্যে আছে, যার দরুন দেখা গেল তিনি তাকে হয়তো ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে, হয়তো তোমাদের সম্পর্কটা জেনে গেছে, জেনে যাওয়ার পরে তার উপরে তন্ত্রক্রিয়া হচ্ছে, তাকে
বশীকরণ করা হচ্ছে, তাকে আটকিয়ে রাখা হচ্ছে, এই সমস্ত কিছু করে সেই মানুষটাকে মনটা ভুলিয়ে রাখছে। বাট সেই মানুষটা তোমার কাছে কি করে আসবে? সেই জন্য তোমাকে একটু ধৈর্য ধরতে হবে, ইউনিভার্সের প্রতি বিশ্বাস রাখতে হবে। যতটা বিশ্বাস তুমি রাখবে তত তাড়াতাড়ি তুমি সেই মানুষটাকে ফিরে পাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আগামী ভিডিওর অপেক্ষা করবে।